আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান লোকাল এক্সপার্টের পক্ষ থেকে আরো একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আসলে বাংলাদেশ আজকে যে ক্রিকেটটি খেলেছে সেটি যদি আমরা জিম্বাবুয়ে অথবা নেদারল্যান্ডের সাথেও খেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের হারার পসিবিলিটি বেশিই থাকবে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, তবে এই ম্যাচ আমরা বলবো আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ খুবই বাজে ছিল। সেটা যদি আমরা ব্যাটিং এর দিকে তাকাই, প্রথমে কিন্তু আমরা জানি তানজিদ হাসান তামিম কিন্তু ভালো একটা স্টার্ট করে, সে কিন্তু 25 বলে 25 রানের বেশি করতে পারেন এই ব্রেসওয়েলের বলে, কিন্তু আজকেও একটি লুজ শট খেলে আউট হয়ে যায়। আমি আগেই বলছি তানজিদ হাসান তামিম কিন্তু স্টার্টটা খুব ভালো দেয়, কিন্তু দেখা গেছে 20, 25, 30 রানের পরে সে কিন্তু আর ইনিংসটাকে ক্যারি করতে পারে না। তবে এই দিকে কিন্তু টিম ম্যানেজমেন্টের লক্ষ্য দেওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। এরপরে মেহেদী হাসান মিরাজ ক্রিজে আসার পরে কিন্তু সে 5 রানের বেশি করতে পারেনি, আজকেও লুজ শট খেলে আউট হয়ে যায়। এটা কোন ধরনের দায়িত্ব পরিচয় আমি এটা বুঝতে পারলাম না। এর পাশাপাশি কিন্তু আমাদের তাওহিদ হৃদয় গত ম্যাচে সেঞ্চুরি করে, আজকে কিন্তু 24 বলে 7 রানের বেশি করতে পারে নাই। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ তারা কিন্তু আমাদের 18-20 বছর ধরে কিন্তু সার্ভিস দিয়ে আসতেছে, কিন্তু তারা আমি বলবো যে এই টুর্নামেন্টের পরে তাদেরকে বিদায় বলার সময় হয়ে এসছে হয়তোবা, কারণ তারা হয়তোবা চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। আমার মনে হয় নতুনদের সুযোগ দেওয়া উচিত, কারণ ব্রেসওয়েলের মতো একজন ফ্রন্ট লাইন বোলার না হয়েও আজকে তিনি 4 উইকেট নিয়েছেন। তো চাপের মুখেও আমার মনে হয় যে মুশফিক মাহমুদুল্লাহ যেভাবে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, এটা আসলে ভাই এভাবে খেলা চলে না। আপনারা আসলে অবসর নেন, অবসর নেওয়ার আসলে কোনো বিকল্প আমি দেখতেছি না। এরপরে কিন্তু জাকের আলী অনেক কিন্তু আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর সাথে ভালো একটা পার্টনারশিপ করে। শান্ত যদিও একটু স্লো খেলে, 77 রানের একটা ইনিংস খেলে সে আউট হয়ে যায়। জাকের আলী অনেক শেষ দিকে আমাদের লোয়ার অর্ডারদের সাথে চেষ্টা করে এবং সে 45 রানের ইনিংস খেলে। লাস্টের দিকে কিন্তু আমাদের লোয়ার অর্ডাররা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে নাই, এই জন্য কিন্তু আমরা 236 রানের বেশি কিন্তু আজকে বোর্ডে তুলতে পারি নাই। তবে 236 রান তোলার পরেও কিন্তু আমাদের স্বপ্ন দেখাচ্ছিল বলাররা, বিশেষ করে তাসকিন কিন্তু উইলিয়াং এর উইকেটটা আপনারা দেখছেন যে প্রথম ওভারে নিয়ে নেয়। দেন কিন্তু উইলিয়ামসনকেও কিন্তু দ্রুত ফিরিয়ে দেয় আমাদের নাহিদ রানা, আজকে যার হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডেবু হয়েছে। এরপরে কিন্তু একটা পার্টনারশিপ ঘটে কিন্তু ডেভন কনওয়ে এবং হচ্ছে ডেভন কনওয়ের সাথে কিন্তু একটা পার্টনারশিপ ঘটে, কিন্তু এরপরে ডেভন কনওয়েকে কিন্তু আমরা দ্রুতই ফিরিয়ে দিই, 30 রানের মধ্যে ফিরিয়ে দিই। দেন কিন্তু টম লেথামের সাথে ভালো একটা পার্টনারশিপ ঘটে কিন্তু রাসিন রবীন্দ্রর, সেখানে কিন্তু আমরা রাসিন রবীন্দ্রকে একটা রান আউটের সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারি নাই। রাসিন রবীন্দ্র কিন্তু সেঞ্চুরি করে দিয়েছে। তো আপনি যদি এই এত ছোট স্কোর করেও যদি এই ছোট অপরচুনিটিগুলো কাজে না লাগাতে পারেন, তাহলে এমন ম্যাচ ভাই আপনি জিততে পারবেন না, দ্যাটস ট্রু। তো এরপরে কিন্তু আমরা লেথামকে ফিরিয়ে দেয়, কিন্তু কাজের কাজ ততক্ষণে প্রায় শেষই হয়ে যায়। এরপরে কিন্তু আমরা জানি যে তাদের ফিলিপস আছে এবং সেঞ্চুরি করার পর কিন্তু তাদের রাসিন রবীন্দ্র আউট হয়ে যায়, বাকি কাজটুকু কিন্তু সে ব্রেসওয়েল আর ফিলিপস করে দেয়। তো এই ম্যাচটা আমরা আসলে খুব বাজেভাবেই হারলাম। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আপ টু দ্য মার্ক তো ছিলই না। পাশাপাশি যদি বলবো যে শান্তর ক্যাপ্টেন্সিটা খুবই পোর ক্যাপ্টেন্সি করছে শান্ত আজকে। কারণ আপনি যখন বোর্ডে 336 রান তুলেছেন, 337 রানকে অপোনেন্টে ব্যাটিংয়ে পাঠাইছেন, তখন কিন্তু আপনার অল আউট অ্যাটাক করতে হবে। আমরা দেখেছি যে কেন উইলিয়ামসন কিন্তু স্লিপ দিয়ে একটা বলে বেঁচে যায়, ওটা 4 হয়ে যায়, ওখানে কিন্তু সেকেন্ড স্লিপ দরকার, কিন্তু সেকেন্ড স্লিপ শান্ত ওইখানে নেননি। এরপরে আমরা দেখব যে আমাদের বেস্ট বলার রিশাদ হোসেন কিন্তু গত ম্যাচে বেস্ট বল করে 2 উইকেট পায় ইন্ডিয়ার বিপক্ষে, কিন্তু আজকে কিন্তু শান্ত রিশাদকে নিয়ে আসছে। ওদের যখন 100 রান হয়ে গেছে, 100 রানের পরে কিন্তু রিশাদকে ইনক্লুড করাইছে, ততক্ষণে কিন্তু ম্যাচটা আমাদের হাত থেকে বেরোয় গেছে। তো আমরা কিন্তু ওই সেন্টিমেন্টে এখনো রয়েছি যে হয়তো দুজন বাঁহাতি থাকলে আমি লেগ স্পিনারকে করাবো না, যখন ডানহাতি নামবে তখন কিন্তু লেগ স্পিনারকে আমি বল করাবো। তো ততক্ষণে তো আপনার ম্যাচ শেষ ভাই। তো ততক্ষণে ওয়েট করার মতো সময় হয়তো বা শান্তর কাছে ছিল বলেই আমরা এই ম্যাচটা হেরে গেলাম। এর পাশাপাশি আমি যদি বলবো যে মেহেদী হাসান মিরাজ কিন্তু এই ম্যাচেও পারফর্ম করতে পারেনি। ব্যাটিং বোলিংয়ে আমরা সাকিব সবাই বলতেছি যে সাকিবের অভাব পূরণ করতে পারবে, কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছি কিন্তু মেহেদী হাসান মিরাজ আমাদের বড় ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করতে পারে নাই, বিশেষ করে বিগ টুর্নামেন্টে। তো এই দিক দিয়ে একটা কনসার্নের বিষয় আমাদের থেকেই যাচ্ছে। তারপরও বোলিংরা চেষ্টা করেছে, কিন্তু আসলে আমরা তো 10 বা 15 বছর আগে
টেনে টুনে 250-260 রান করে ভালো বোলিং দিয়ে জেতার চেষ্টা করতাম, এখনো সেইখানেই আছি। কিন্তু ওয়ানডে ক্রিকেট কিন্তু আগের থেকে মানে অনেকটা আধুনিক হয়েছে। এখন আমরা দেখেছি যে ইংল্যান্ডের সাথে কিন্তু অস্ট্রেলিয়া 300-350 চেস করেও জিতে গেছে, এবং সেটা 4-5 ওভার হাতে রেখেই। তো আমরা যদি এই ক্রিকেট খেলি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো আমি দেখতেছি না। তো পাকিস্তানের সাথে আমাদের নেক্সট ম্যাচ আছে, এবং এটা আমাদের এই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ হতে যাচ্ছে। তো দেখা যাক বাংলাদেশ পাকিস্তানের সাথে কতটুকু কি করতে পারে। তবে আমি বাংলাদেশের তেমন কোনো সম্ভাবনা দেখছি না। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।